পাবনার ঈশ্বরদী পৌরসভার ঠিক দক্ষিণ পাশেই আবুল মনসুর খান স্টেডিয়াম। শহরের প্রাণকেন্দ্র ও মূল ফটক জুড়েই অবস্থিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম মাঠ। একসময় এখানে সকাল বিকাল ক্রিকেট ও ফুটবল খেলার অনুশীলন হতো। তবে নানা অব্যবস্থাপনা, অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে এর অস্তিত্ব। প্যাভিলিয়ন, গ্যালারি ও ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী। প্রথম শ্রেণীর একটি উপজেলার ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠে এখন খেলার বদলে চড়ানো হয় গরু ছাগল। আশেপাশে ফেলা ময়লার স্তূপ দেখে যেন মনে হয় এটি একটি ভাগাড়। উপজেলার বিভিন্ন সড়কে নির্মাণ সামগ্রী রাখা সহ অন্য কাজে ব্যবহার হচ্ছে স্টেডিয়াম মাঠটি। সরজমিনে দেখা যায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পশ্চিম পাশের প্যাভিলিয়ন গ্যালারি। পাশেই নির্মিত ওয়াশরুমের দেয়াল ফেটে খসে পড়ছে। ময়লা আবর্জনা আর আগাছায় ছেয়ে আছে স্টেডিয়ামের চারপাশ। সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ভেঙে পড়ায় সেখানে অবাধে যাতায়াত করছে মাদকসেবীরা। এছাড়াও স্টেডিয়ামের বিশাল জায়গা জুড়ে রাখা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ সামগ্রী। স্টেডিয়াম দেখে বোঝার উপায় নেই এটি একটি জনপ্রিয় স্টেডিয়াম। এর জৌলুসতা ফিরিয়ে এনে খেলার পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন খেলোয়াড়রা। ঈশ্বরদীর যত উপজেলার ছেলে পেলে আছে সবাই কিন্তু এই ঈশ্বরদী স্টেডিয়ামে প্র্যাকটিস করে। তো আমার একটা একাডেমি আছে, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। এখান থেকে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এমনকি ঢাকা লিগ পর্যন্ত আমার ছেলে পেলে খেলছে। তো এখানে সবাই আর কি প্র্যাকটিসে আসে। তো আমাদের প্র্যাকটিসের পরিবেশটা কিন্তু ভালো না। যেমন পাশে আমাদের হচ্ছে ওই যে গরু কাটে আর কি, ওইখানে আমাদের একটা ড্রেসিং রুম ছিল সুন্দর, সেটাও নষ্ট হয়ে গেছে। আমাদের এই মাঠটা পুরা জরাজীর্ণ অবস্থা, কনক্রিটের মতো হয়ে গেছে। তো এর আগে আমরা শুনছিলাম যে আমাদের এই মাঠটা সংস্কার করা হবে, কিন্তু এই মাঠের কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। আমি জানি না আসলে কেন এটা হয় নাই। তবে আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাবো যে যেন আমাদের এই স্টেডিয়াম মাঠটা ঠিক হয়। ঈশ্বরদীর ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হলে এই ঈশ্বরদী স্টেডিয়ামের সংস্কারের কোনো বিকল্প নাই। আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে অবিলম্বে এই স্টেডিয়ামটা খেলার পরিবেশ যেন করে দেওয়া হয়। ফিল্ডিং করার মতো উপযুক্ত মাঠ না থাকার কারণে সময় সময় আমরা ইনজুরিতে পড়ি। বিভিন্ন রকম ড্রাইভ দেওয়ার সময় ইনজুরিতে পড়ি। এই জন্য আমাদের এই স্টেডিয়ামে সংস্কার প্রয়োজন। এখানে আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি না। আমাদের নেট চিরা আছে, তারপর আমাদের মাঠের অবস্থা খারাপ, আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি না। এ কারণে আমরা চাই কর্তৃপক্ষকে বলে আমাদের মাঠটাকে ঠিক করে দেওয়া। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস বলেন, আমাদের পৌরসভার অভ্যন্তরে যে স্টেডিয়ামটি রয়েছে তার রক্ষণাবেক্ষণ ও পরবর্তী সংস্কারের জন্য অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটি খেলার উপযোগী করা হবে। ঈশ্বরদী পৌরসভার অভ্যন্তরে যে স্টেডিয়ামটি রয়েছে সেটার রক্ষণাবেক্ষণ এবং পরবর্তী সংস্কারের জন্য আমরা অতি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা এই স্টেডিয়ামটিকে আমাদের ঈশ্বরদী পৌরবাসী সহ সমগ্র ঈশ্বরদী উপজেলাবাসীর জন্য খেলার উপযোগী করার আমরা চেষ্টা করব। প্রথম শ্রেণীর একটি উপজেলা ঈশ্বরদী। ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়াম আবুল মনসুর খান স্টেডিয়াম, যে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল ঈশ্বরদী পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আবুল মনসুর খানের নামে। যে স্টেডিয়ামে পাবনা জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলার খেলোয়াড়রা খেলা অনুশীলন করে সাফল্যের অবদান রেখেছেন বিভাগীয় পর্যায়ে। তবে সময়ের পরিক্রমায় এই স্টেডিয়াম মাঠটি সংস্কারের অভাবে যেন নানা অযত্ন অবহেলায় এখন বেহাল দশা। মাঠটি খেলার অনুপযোগী এখানকার খেলোয়াড়রা জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও মাঠটি সংস্কারের ব্যাপারে তারা আশ্বাস ছাড়া কিছুই পাননি। এই মাঠটি আবারও তার জৌলুসতা ফিরে পাবে, ঈশ্বরদী ক্রীড়াঙ্গন জেগে উঠবে, আবারও এই মাঠে সেই প্রাণচাঞ্চল্য খেলাধুলা শুরু হবে, এমনটাই প্রত্যাশা এখানকার খেলায় অনুশীলনরত স্থানীয় খেলোয়াড়রা। মাহবুবুর রহমান মিঠুন, প্রতিদিনের বাংলাদেশ, ঈশ্বরদী।